একটা সময় ছিল যখন আল্লাহর রাসূল কাঁধে চড়াচ্ছেন ছোট্ট এক শিশুকে, চুমু খাচ্ছেন তার কপালে আর বলছেন, হুসাইন আমার অংশ। যে তাকে ভালোবাসে সে যেন আল্লাহর ভালোবাসা পায়। তিরমিজি 3786। কিন্তু আপনি কল্পনা করুন, সেই ছোট্ট শিশুটিকেই একদিন কাঁদতে হয়নি, পিপাসায় শুকিয়ে যেতে হয়নি তার কণ্ঠ, তার কণ্ঠে কি একবারও কাঁপা কাঁপা স্বরে বলা হয়নি, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। হ্যাঁ, আমরা আজ আলোচনা করছি কারবালার করুণ অধ্যায়, শহীদ হুসেন রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় শুধু ইসলামের ইতিহাস নয়, এটি ঈমানের চূড়ান্ত পরীক্ষা। এটি একটি উম্মার আত্মপরিচয়ের সন্ধান। আপনি শুনছেন উম্মা কণ্ঠ, এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা শব্দ দিয়ে আঁকি সেই অধ্যায়গুলো যা হৃদয়ে আলো জ্বালায়, যা শুধু ইতিহাস নয়, জীবন্ত শিক্ষা। 61 হিজরির মুহররম মাস, তপ্ত রোদ, মাটির নিচে খরা, আকাশে শোক, কারণ এই বছর রাসূলের ঘরের প্রদীপ নিভে যাবে। ইতিহাস গোপন রাখতে পারেনি, কারবালার মাটি লাল হয়ে গিয়েছিল হুসাইনের রক্তে। হিজরতের 4র্থ বছর জন্মগ্রহণ করেন হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু। তার নামকরণ করেন স্বয়ং রাসূল। শৈশবে ছিলেন রাসূলের ঘনিষ্ঠতম, খেলাধুলা থেকে নামাজ পর্যন্ত প্রতিটি মুহূর্তেই তিনি ছিলেন নবীজির সান্নিধ্যে। তবে রাসূল জানতেন, এই প্রিয় নাতির জীবনে এক নির্মম অধ্যায় লেখা আছে। তার চোখে পানি চলে আসত যখন তিনি বলতেন, আমার এই সন্তানকে একটি দল জালিমভাবে শহীদ করবে, আল্লাহ তাদের ধ্বংস করুক। মুসনাদে আহমদ 646। মুয়াবিয়ার শাসনকালের শেষে সিংহাসনে বসেন তার পুত্র ইয়াজিদ। এটি ছিল ইসলামের প্রথম উত্তরাধিকার ভিত্তিক রাজতন্ত্রের সূচনা, আর এখানেই শুরু হয় দ্বন্দ্ব। ইয়াজিদ ছিল ক্ষমতালোভী, তার মাঝে ছিল না কোনো তাকওয়া, ছিল না সুন্নতের প্রতি শ্রদ্ধা। তার দরবারে বসত গান, পান করত মদ, উপহাস করত দ্বীনকে। তাকে বায়াত করতে অস্বীকৃতি জানান মদিনার কয়েকজন বড় সাহাবী, তাদের মধ্যে ছিলেন হুসেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইয়াজিদের মতো শাসকের কাছে মাথা নত করব না। যে দ্বীনকে উপহাস করে আমি তার আনুগত্য করতে পারি না। হুসেন রাদিয়াল্লাহু আনহু জানতেন এই অবস্থায় থাকা মানে জীবনের বিপদ, তবুও তিনি আপোষ করেননি। এই সময় কুফাবাসী তাকে আমন্ত্রণ জানায়। তারা বলে, আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত করব। হুসেন রাদিয়াল্লাহু আনহু তাদের কথায় সাড়া দিয়ে রওনা দেন পরিবার ও সন্তানদের নিয়ে। কিন্তু এরই মধ্যে ইবনে জিয়াদ কুফায় প্রবেশ করে ভয় দেখিয়ে কুফাবাসীর মুখ বন্ধ করে দেন। যারা চিঠি লিখেছিল তারা একে একে সরে দাঁড়ায়। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়। আর হুসেন রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও জানতেন না কুফায় খণ্ডিত মুখোশের খবর। তিনি পৌঁছে যান কারবালার প্রান্তে। চারপাশে ইয়াজিদের বাহিনী, 72 জন মাত্র সঙ্গী। 3 দিন ধরে পানি বন্ধ, শিশুর কান্না, নীরব হাহাকার। হুসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যুদ্ধ করতে আগ্রহী নই, আমাকে ফিরে যেতে দিন অথবা সীমান্তে পাঠিয়ে দিন। কিন্তু ইয়াজিদের বাহিনী চায় বায়াত, আর না হলে মৃত্যু। এভাবেই শুরু হয় সেই মহাযাত্রা যার নাম কারবালা। তবে এ যুদ্ধ ছিল না ক্ষমতার, এ যুদ্ধ ছিল আত্মার স্বাধীনতার। যেখানে কুফর বলেছিল, বেঁচে থাকো শুধু মাথা নত করে, আর হুসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি মরতে রাজি, তবে সত্যের মাথা নত করব না। এই ছিল এক মহান ইমামের প্রথম পা ফেলা রক্তঝরা পথে, যা শেষ হবে ইতিহাসের সবচেয়ে করুণ শাহাদাতে। কারবালার প্রান্তরে রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা, শুধু শোনা যায় শিশুর কান্না আর কিছু সাহসী পুরুষের কণ্ঠ, যারা সেজদায় পড়ে বলছে, হে আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন। এ রাত কোনো সাধারণ রাত নয়, এ রাত শহীদের প্রস্তুতির রাত, এ রাত আত্মত্যাগের রাত। কারবালার প্রান্তরে 72 জন সত্য প্রেমিক মানুষ দাঁড়িয়ে আছেন সত্য ও ন্যায়ের পথে, মুখোমুখি প্রায় 30,000 সৈন্য, যারা ইয়াজিদের নির্দেশে হুসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি শর্ত রাখে, বায়াত করো নত মৃত্যু। হুসেন রাদিয়াল্লাহু আনহু সোজা বলে দেন, একটি অপবিত্র শাসকের কাছে আমি মাথা নত করব না। সকালে ফজরের নামাজের শেষে হুসেন রাদিয়াল্লাহু আনহু প্রস্তুতি নেন, সঙ্গে থাকা প্রিয়জনদের একে একে বিদায় নেন। প্রথমে এগিয়ে আসেন আলী আকবর রাদিয়াল্লাহু আনহু, তার বড় ছেলে। চেহারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাপ, চলনে বলনে রাসূলের স্মৃতি। তিনি যখন যুদ্ধের ময়দানে যান তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেন, হে আমার সন্তান, যাও, আল্লাহ তোমার পাশে আছেন। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শতাধিক শত্রু হত্যা করেন, কিন্তু শেষে একে একে শত্রুরা তাকে ঘিরে ফেলে। তলোয়ারে তলোয়ারে ক্ষতবিক্ষত হয়ে তিনি পড়ে যান মরুভূমির বালুতে।
হুসেন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে যান ছেলের কাছে, তার বুকের উপর মাথা রেখে বলেন, বাবা কেমন আছো? আলী আকবরের ঠোঁটে হালকা হাসি। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির হাউজে দেখতে পাচ্ছি। তারপর নিথর হয়ে যান। এরপর আসে হুসেন রাদিয়াল্লাহু আনহুর ভ্রাতুষ্পুত্র, ভাগ্নে ও সাহাবীগণ। প্রতিটি শহীদ হওয়া এক একটি ব্যথার নাম, যেখানে রক্তে লেখা হচ্ছিল এক চিরন্তন শিক্ষা। সত্যের জন্য জীবন দিতে হয়, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা যায় না। আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসেন রাদিয়াল্লাহু আনহুর সৎ ভাই, আহলে বাইতের পতাকাধারী। জীবনের শেষ পর্যন্ত তিনি ছিলেন ভাইয়ের পাশে। তাকে হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আব্বাস, এই শিশুদের জন্য একবার পানি আনো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছুটে যান ইফরাত নদীর দিকে। তিনি তৃষ্ণার্ত, কিন্তু নিজে পানি খান না। মনে করেন, যে মুহূর্তে হোসেন পিপাসায়, আমি কিভাবে পানি খাই। তিনি যখন পানি নিয়ে ফিরে আসছিলেন, তখন তার এক হাত কেটে ফেলা হয়। তিনি অন্য হাতে মশক ধরে রাখেন। দ্বিতীয় হাতও কেটে নেয় শত্রুরা। তবুও তিনি দাঁত দিয়ে কামড়ে ধরে মশক টেনে আনেন। শেষে তাকেও হত্যা করা হয়। হুসেন রাদিয়াল্লাহু আনহু যখন পৌঁছান ভাইয়ের নিথর দেহর কাছে, তার কণ্ঠে কেঁপে ওঠে, ভাই আব্বাস, তুমি চলে গেলে, এখন আমি একা হয়ে গেলাম। সব শেষে থেকে যায় এক শিশু, আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। মাত্র 6 মাস বয়স, 3 দিন ধরে পানি পায়নি। হোসেন রাদিয়াল্লাহু আনহু তাকে কোলে নিয়ে শত্রুকে বলেন, এই শিশু তো তোমাদের শত্রু নয়, তাকে অন্তত এক ফোঁটা পানি দাও। শিবির নীরব, কেউ কোনো কথা বলে না। তাদের নেতা ইবনে সাদ হুকুম দেন, এই শিশুকে প্রথমে হত্যা করো। আর তার চোখে আমি বিজয়ের আগাম আলো দেখি। তীরন্দাজ হুরমালা একটি 3-মুখ তীর ছড়ে, তীরটি বিঁধে যায় আলী আসগরের গলায়। হুসেন রাদিয়াল্লাহু আনহু রক্ত মুঠে ধরে আকাশের দিকে ছুঁড়ে দেন আর বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই রক্ত যেন বৃথা না যায়। এরপর বাকি রইলেন কেবল হুসেন রাদিয়াল্লাহু আনহু। একটা সৈন্যদল তাকে ঘিরে ফেলে। তার শরীরে তলোয়ারের কোপ, বর্ষার আঘাত, অবশেষে মাথা মুন্ডিত করা হয়। হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা কাটা অবস্থায় পাঠানো হয় ইয়াজিদের দরবারে, আর শরীর ঘোড়ার পায়ের নিচে পিষে ফেলা হয়। কিন্তু ইতিহাস সাক্ষী, তার এই কুরবানি চিরতরে লিখে দিয়েছে এক মহাসত্য। ইসলাম শুধু বাঁচার ধর্ম নয়, ইসলাম মরার ধর্ম, যদি তা সত্যের জন্য হয়। সেই দিন চলে গেছে, কিন্তু সেই রক্তের রং আজও মুছে যায়নি। কারবালার প্রান্তরে হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, কিন্তু তার আওয়াজ থেমে যায়নি। তার আত্মত্যাগ একটি চেতনা, যা জাগিয়ে তোলে প্রতিটি ইমানদারের হৃদয়। কারবালা আমাদের ইতিহাস নয়, এটি আমাদের অন্তর্যুদ্ধের আয়না। এটি বলে দেয়, যদি আপনি সত্যের পক্ষে দাঁড়ান, তাহলে হয়তো আপনাকে একা হতে হবে। আপনার সংখ্যায় শক্তি নাও থাকতে পারে, কিন্তু আপনার হৃদয়ে যদি তাওয়াক্কুল থাকে, তাহলেই আপনি একাই হয়ে উঠতে পারেন ইতিহাস। হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় প্রাণ দিয়েছেন, কিন্তু মাথা নত করেনি। এই একটি বাক্যই মুসলিম উম্মার জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু আজ আমাদের সমাজে আমাদের মাথা নত হয় পদের কাছে, টাকার কাছে, পশ্চিমা সংস্কৃতির কাছে, এমনকি অন্যায়ের কাছেও। আমরা কি হুসেনের উত্তরসূরি হতে পেরেছি? কারবালার শিক্ষা হলো, সত্যের জন্য দাঁড়াও, মিথ্যার সঙ্গে কখনো আপোষ করো না। দিনের মর্যাদা ও রাসূলের আদর্শ আগলে রাখো। পরিবারের ভেতর হোক কিংবা সমাজে, চুপ থাকা নয় এবং প্রতিবাদ করো। হাদিসে এসেছে, যে অন্যায় দেখে এবং তা প্রতিরোধের জন্য কিছুই করে না, সে যেন সেই অন্যায়ের শরিক। সহিহ মুসলিম 49। কারবালার প্রান্তরে হুসেন রাদিয়াল্লাহু আনহু এর প্রতিটি রক্তবিন্দু বলছিল, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, আর সত্যের পথে আমি একাকী হলেও আমি যাব। আজকের সমাজে আমরা হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের স্মরণ করি, কিন্তু তার আদর্শ বাস্তবায়নে অনুসরণ করি না। আমরা চোখের জল ফেলি, কিন্তু কাজে কুফর ও জুলুমের সঙ্গে আপোষ করে ফেলি। আসুন আত্মজিজ্ঞাসা করি, আমি কি সত্যের পক্ষে দাঁড়াতে সাহসী? আমি কি আল্লাহর দ্বীনকে আমার জীবনের মূল বানাতে পেরেছি? আমি কি অন্যায়ের বিরুদ্ধে নিজের পরিবার থেকে প্রতিরোধ শুরু করেছি? হুসেন রাদিয়াল্লাহু আনহু কোরআনের চলমান ব্যাখ্যা, যার মৃত্যু এক আহ্বান। হে মুসলমান, যদি তুমি হকপন্থী হতে চাও, তবে আমার জীবন হবে লড়াইয়ের, আর আত্মা হবে মাথা উঁচু করে ইমানের সিজদাতে নত। প্রিয় ভাই ও বোনেরা, কারবালা আমাদের শিখিয়েছে, একটি পবিত্র আত্মা পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে যদি তার সাথে থাকে আল্লাহ। আজ আপনিও হতে পারেন সেই সত্যের যাত্রার একজন। আপনিও হুসেন রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে কণ্ঠ মিলাতে পারেন, নিজেকে বদলিয়ে সমাজকে জাগিয়ে। তাই আসুন এই বার্তাগুলো ছড়িয়ে দেই আরও বহু মানুষের মাঝে। উম্মা কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন, যেখানে আপনি প্রতিটি শব্দে পাবেন দিন, দৃষ্টিভঙ্গি ও দাওয়ার একমাত্র আলো। আসুন
সত্যের এই জ্বলন্ত ইতিহাসকে শুধু শুনে শুনে নয়, নিজের জীবনে ধারণ করি। ইনশা আল্লাহ আবার দেখা হবে নতুন একটি আলোকিত পর্বে, যেখানে সত্য, ইতিহাস ও হৃদয়ের কথা বলা হয় একসাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।